নজর কাড়া সব মাটির জিনিস, মাটির ফুলদানি, মাটির ব্যাংক, জগ, গ্লাস, প্লেট, মাটির হাঁড়ি পাতিল, কি নেই। নানা বয়সী মানুষের ভিড় মৃৎশিল্প সামগ্রীর স্টলে, দর কষাকষি যেমন, বিক্রিও হচ্ছে তেমন। পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার চিত্র এটি। 16 ডিসেম্বর সকাল 11টা থেকে বেচাকেনায় জমে ওঠে পণ্যের পসরায় সাজানো স্টলগুলো। কথা হয় মৃৎশিল্প দোকানের মালিক অজয় করের সঙ্গে। তিনি জানান, অল্প সময়ের একদিনের মেলা, তাই ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন। অনেকে ভিড় এড়ানোর জন্য সুবিধাজনক সময়ে কেনাকাটা সারছেন সপরিবারে। পশু পাখির দোকান, শাড়ি কাপড়ের দোকান, শীতের পোশাকের দোকান, মেলা আর বিজয় মেলা আমাদের ঐতিহ্য। সারা দেশের কুটির শিল্প, গৃহস্থালী সামগ্রী এই মেলায় পাওয়া যায়। বেশিরভাগ স্টলের পণ্যের পসরা সাজিয়েছেন এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা। অনেক তরুণ শখের বসে দোকান সাজিয়েছেন মেলায়। প্রথম দিন সন্ধ্যাতেই জমজমাট ছিল কুটির শিল্পের তৈরি কুলা, চালইন এবং খাড়ই সহ ফুড ভ্যালির স্টল। আমাদের গ্রামের যে মহিলারা পুরুষ মিলে যে তৈরি করে আমাদের এলাকার এইগুলি। দর্শক ক্রেতাদের খাবারের দাম এবং মান নিয়ে ভাবতে হচ্ছিল না। মেলায় মেয়েদের বাহারি ওড়না বিক্রি হচ্ছিল 150 টাকায়, প্লাস্টিকের খেলনা প্রতিটি 120 টাকা ও হাত ব্যাগ ছিল 250 টাকার। সরকার এই মেলা আয়োজনে অনেক সহযোগিতা করেছে। এটা জনগণের মেলা। 52, 69, 71, 90, 24-এ কি হয়েছিল এই বিষয়গুলো প্রজন্মকে জানানোর জন্যই এই মেলার আয়োজন। এখানে অনেক স্মৃতি তুলে ধরা হয়েছিল। বিজয় মেলা এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুরের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক SM সিপার। ৭০ সালের এক সাগর রক্তের বিনিময়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জিত হয়েছিল। আপনাদের সাহসী ভূমিকার কারণে আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। আপনারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করেছি। আপনাদের আত্মত্যাগ ও দেশত্ববোধ নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে অন্যায়ের বিপক্ষে লড়াই করার এবং মাতৃভূমির জন্য জীবন বাজি রাখার। আপনারা চিরঞ্জীবী, আপনারা মহান বীর। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।